আত্মহত্যাকারী ব্যক্তি তাদের জানাজার সালাত পড়া যাবে কিনা? শুকরিয়া, ধন্যবাদ। আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আত্মহত্যাকারী, আমি এক মসজিদের খতিব, আমি আত্মহত্যাকারী জানাজা আমি এ পর্যন্ত পড়াই নেই। এবং আত্মহত্যা যে করে এটা তো আসলে কোরআনেই নিষিদ্ধ, আল্লাহ নিষিদ্ধ করেছেন। তো এই বিষয়ে চাপাচাপি না করে এটা ঘরোয়াভাবে হোক, মসজিদের মুয়াজ্জিন খাদেম আছে তাদেরকে দিই, যদি ইমাম সাহেব অনীহা করে, খতিব সাহেব যদি অনীহা প্রকাশ করে, এই কাজে তাকে বাধ্য করাটা উচিত হবে না, ঘরোয়াভাবে আদায় করে নেবে। মোট কথা, সমাজের উল্লেখযোগ্য ব্যক্তিরা সেখানে অংশগ্রহণ করবেন না এবং সমাজকে বোঝাবেন যে এটা একটা নিন্দনীয় কাজ, আল্লাহর হুকুমকে সে অস্বীকার করেছে এবং বড় একটা গুনাহের কাজ করেছে। শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। বিশেষ করে আমরা অনেকে দাড়িতে কিংবা মাথায় কালো রং ব্যবহার করি, সে কালো রং ব্যবহার করা ইসলাম এটাকে সমর্থন করে কিনা? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। এটা নিয়ে আসলে মতভেদও আছে। কেউ বলেছেন যুদ্ধের ময়দানে অথবা অনেক সময় স্ত্রীর কাছে নিজেকে উপস্থাপন করার জন্য কালো ব্যবহার করা যায়। আবার আলেমদের এক শ্রেণীর বলে সেটা না করাটাই ভালো, কারণ আমি কালো কালি দিয়ে আমার দাড়িকে তো আমি হয়তো কালো করলাম, কিন্তু আমার বয়সটা তো আমি তো আর কালো করতে পারলাম না। আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করছি আমরা। মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি পরিবর্তন করতে পারলাম না। তো যারা কালো খেজাব ব্যবহার করে, এখনও দেখা যায়, এমনও আছে যে বয়স 60 হয়েছে, 70 বছর বয়স হয়েছে, হজ করেছে কয়েকবার, অথচ তার দাড়ি কিন্তু একটাও পাকা না। আর হাদিস শরীফে আপনি জানেন অবশ্যই আছে যে হাদিস শরীফে যে কালো দাড়ি, যার সাদা দাড়ি, সে যখন হাত তোলে তার দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। এবং কালো দাড়ি যার সাদা, শাইখে ফানি বয়স্ক লোক, সে যখন মারা যাবে তার সাদা দাড়ি কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব তার মাফ করে দিবেন। হাদিস শরীফ এই বিষয়ে বলা হয়েছে। এজন্য আলেম ওলামা যারা হক্কানি আলেম, এদের এক শ্রেণীর লোক বলেছেন এর ব্যবহার না করাটাই ভালো। আমরা আল্লাহ যেই সময় দাড়ি দেওয়ার ওই সময় দাড়ি দিয়েছেন, যেই সময় কালো সেই সময় কালো, যেই সময় সাদা ওই সময় আল্লাহই তো সাদা করেন। এই জন্য আমরা আল্লাহর যেই সৃষ্টি, আল্লাহর যেই বৈচিত্র্য, আমরা সেই বিষয়ের উপরেই নিজেদেরকে সন্তুষ্ট থাকবো, এটার মধ্যে আমাদের কল্যাণ। প্রিয় দর্শক মণ্ডলী, মানব সেবা এটির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়া আখিরাতে কল্যাণ রেখেছেন। আসুন আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য, তার সেবা করব, পশু পাখির সেবা করব, অন্যদের পাশে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।